একজন হক্কানি ওলি মুর্শিদের হাতে বায়াত করা যাবে? জি না, হক্কানি ওলি মুর্শিদ নাই কেউ। তুমি মিথ্যা কথা বলছো। ওলি আবার কি, হক্কানি আবার কি, বুজুর্গানে দিন আবার কি? আলেম মানুষ যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে আশ্রয় নাও শরীয়তের ব্যাপারে। দলিল দিয়ে কথা দিয়ে বলবে, ওটা আমল করো। উনি যদি নিজে আমল করেন উনি নিজে ভালো, না হলেও জাহান্নামে যাবে। আপনি কথা অনুপাতে আমল করবেন। যুবক তরুণ কিশোর, অল্প কথায় শেষ করব। কেন বায়াত হবেন বলবো? শুকরিয়া করছি ওই আল্লাহর। কষ্ট হয় বাবা? মন খারাপ হচ্ছে? জিকির ছাড়া ইবাদত, জিকির ছাড়া ইবাদত কেমন বলবো? লবণ ছাড়া তরকারি। কথা বলেন দেখেন, তরকারি যতই মজার হোক খালি লবণটা বাদ দেবেন, মজা হয়ে যাবে না? লবণ ছাড়া তরকারি যেমন, জিকির ছাড়া ইবাদত তেমন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না বুঝলে জিকির যারা জান, জিকিরওয়ালা আল্লাহওয়ালা যারা, এলেম আছে, জিকির আছে, আল্লাহকে মানার মতো মানে, এমন আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, তারা তোমাকে আল্লাহওয়ালা বলবে। কোরআনের বাণী যখন বলা হয় তখন মুসলমানের মনে শান্তি লাগার কথা। কিন্তু এখনকার কিছু মুসলমান আছে কিছু কিচ্ছা কাহিনী শুনতে চায়। কিচ্ছা না বললে মন শান্তি হয় না। যতই ভালো ওয়াজ করে, হুজুর কিছু বললো না আজকে। কোরআন যতই বলেন, এখনো পর্যন্ত আমি কোরআনের আয়াত ছাড়া কিছু বলেছি? হাদিস ছাড়া কিছু বলেছি? এখন পর্যন্ত আমি একটার পর একটা কোরআনের হাদিস গোটা রাত বলে যাই, তবে এক সিনেমাস কালকে গিয়ে বলবে বক্তাটা ভালো ছিল না, মানে ভালো কিন্তু ওয়াজ করা পারলো না। আর যদি কোরআন হাদিস না বলেন, পাইকারি যে কিচ্ছা কাহিনী কোন কবে, আয় রে বক্তা একটা। কথা বলেন না কেন? এরকম লোকগুলা তারা কিন্তু ভালো মানুষ, কিন্তু ওয়াজ বোঝার জ্ঞান কম। যুবক তরুণ কিশোর, অল্প কথায় শেষ করব। কেন বায়াত হবেন বলবো? শুকরিয়া করছি ওই আল্লাহর। কিচ্ছা কাহিনী বলবো না, সময় না। একটা কিচ্ছা তুললে 2-4-5 রাতে শেষ হবে না। আমি বলছি না, শুধু বোঝার চেষ্টা করবেন। শুকরিয়া কার? বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী, যার উপর একবার দরুদ পড়লে আল্লাহ 70 বার রহমত নাযিল করেন। যার কারণে দরুদ নামাজের ভিতরে দেওয়া হলো, যাতে করে দরুদ পড়ার সাথে সাথে নামাজ কবুল হয়। নামাজের মধ্যে দরুদ আছে না নাই? আপনারা বলেন নামাজের মধ্যে দরুদ বসে থেকে পড়েন। নামাজের বাইরে জানাজার নামাজ আপনাদের দেশে দাঁড়ে পড়ে না বসে পড়ে? দাঁড়ে পড়ে। তাহলে প্রোগ্রাম মতোই তো ঠিক আছে। জানাজার নামাজের দরুদ বসে পড়ে না দাঁড়ে পড়েন? হ্যাঁ, তাহলে দাঁড়ে পড়লে সমস্যা নাই। এই থাকতো তাহলে জানাজার সময় দরুদ পড়ার সময় বসে যেতাম। আচ্ছা, সালাম জানাজার সময় দেন না? দেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাঁড়ে না বসে? মারহাবা। জানাজাতে দাঁড়ে সালাম দেওয়া যায়, বাইরে ইয়া নবী সালাম করলে বেদাত কেন? বলে না, কথা কয় না, বোঝেন না আপনারা? জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। আমি বারবার বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, ফিতনা ফাসাদ চলবে না। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আপনি মিলাদ ক্যাম্প করেন না, সারা জীবন করেন না, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার। কোনো দিন আপনাকে আমি দায়ী করবো না। কিন্তু আমরা ফুরফুরা, মেদিনীপুর, জনপুর, শর্ষিনা, কদিয়া, চিস্তিয়া, নাগপুরা, মুজাদিয়া, সালাবাদ, আহমদ, সোনাকান্দা, ফুলতলি, নুকালি, যত দলিয়া দরবার আছে সবাই আমরা যুগ যুগান্তর ধরে, কাল কালান্তর ধরে মিলাদ ক্যাম্প করে আসছি। এর বিরুদ্ধে ফতোয়া চলবে না। ফতোয়াবাজি বন্ধ করুন। আপনার ফতোয়া আপনার বগল তলায় রাখেন, আমার টেনশন নেই। কিন্তু ফতোয়া দিলেই ফিতনা হয়। ফিতনা ফাসাদ সৃষ্টি করা খুনির চাইতেও বড় অপরাধ। কথা বলছেন না কেন? এই জন্য ফিতনা করবেন না। মিলাদ পড়েন না, না পড়েন, আমরা পড়ি। আমাদের কোম্পানিতে আছে, আপনার কোম্পানিতে নাই, অসুবিধা কি? থাক, আপনার কোম্পানিতে থাকেন। বিচার হবে মালিকের কাছে কোন কোম্পানির নম্বর কত। ঠিক না বাবারা? ফিতনা আছে, খবরদার ফিতনা করবেন না, কাউকে কষ্ট দিবেন না, আমরা কষ্ট চাই না। তবে যুবক তরুণ কিশোর, সত্য কথা একটা বলে দেই, বুঝে শেষ করে দেব। আপনাদের বাড়িতে আম গাছ আছে? বাড়িতে না থাকতে এলাকায় আছে? আচ্ছা, আমের গাছ লাগাইছে 20 বছর আগে আপনার দাদা লাগাইছে, বাবা লাগাইছে, খাইতে পারে নাই, কিন্তু আম খাচ্ছেন আপনি, বছর তাও দিতেন খাচ্ছেন, আর করছে আমার বাপ দাদা ভুল করছে। কে ভুল করলো? কি কয়, আমার বাপ দাদা আমের গোড়া লাগাইছে। গোড়াত আম ধরে তো আগায় আম।
এই জন্য বাপদাদা গোড়া লাগায় ভুল করছে, করাত নিয়ে আয় গোড়া কেটে দে। আচ্ছা গোড়া কেটে দিলে আঘাত আম ধরবে তো? আমের জায়গায় জলপাই ধরবে, ধরবে কিছু? গোড়া কেটে দিলে আমের গাছ থাকবে? তাহলে বাপদাদা অস্বীকার করা ইসলাম সঠিক ইসলাম নয়। যুগে যুগে কাল থেকে কালান্তরে যত ইসলাম মেনে যাচ্ছেন সেটাই সঠিক। আজকে যত ফতোয়াবাজি চলছে নতুন নতুন, এটাই ধর্মের লেভেলে নিজের কোম্পানির পক্ষে মুসলমানকে ধর্মের নামে ব্যবহার করার ইসলাম। আল্লাহ এবং নবীর পক্ষে ইসলাম নয়। 5 বছর আগে আপনার বাবা একটা জমি কিনেছে, ওই জমির দলিল পুরাতন হয়ে গেছে। আজকে যদি একটা ব্যক্তি ওই জমি আবার কিনে, অর্থাৎ দেখতে নতুন কিন্তু জাল দলিল। কথা কোনা দেয়, কথা বলছেন না কেন? আপনারটা ব্যাপারটা ছিঁড়া কিন্তু 5 বছর আগেকার, ওটাই আসল। ওই একই জমি যদি আবার বিক্রি করে, যে বেচলো যে কিনলো, জেনে শুনে, দুটাই জাল। যুগ যুগান্তরে কাল কালান্তরে যে ইসলাম মেনে এসেছেন, আজকে যারা আমরা বলছি মিলাদ চলবে না, কিয়াম চলবে না, পীরের কাছে যাওয়া ভণ্ডামি, মাত্র 30 বছর আগের ইতিহাস টানে বের করেন। উনি নিজে পীরের পিছে পিছে, ওর বাপ পীরের পিছে পিছে মিলাদের পিছ তোমারও খায় খায় বড় হয়েছে। আজকে আপনাকে আমাকে ভুল শেখানো হচ্ছে, আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। ধোঁকা নেবেন না মুসলমান, মুখস্থ রাখবেন আমের গাছে আম ফল ধরবে, এটাই স্বাভাবিক। আমের গাছের গোড়া আমের, কাণ্ড আমের, শাখা আমের, প্রশাখা আমের, কয়েকটা শাখার মধ্যে জলপাই ঝুলতেছে। এখন আপনি যে কোন যে জলপাই আসল, আম ভেজাল, তাহলে এই জলপাই আসল কেমনে হলো? গাছের গোড়াও আমের, কাণ্ডও আমের, সব আমের, ছোট ছোট চিকন চিকন ডালে জলপাই ঝুলতেছে। বোঝা যাবে জলপাইয়ের দোষ নয়, এটা ইন্ডিয়া থেকে জলপাইয়ের গাছ ডাল কেটে নিয়ে আসে, আমের একটা ডাল কেটে ছেটে ফেলে দিয়ে ওখানে কলম করে লাগাইছে। এই শাহাদাতপুরের বীর বাহাদুর মুসলিম, পাবনার বীর বাহাদুর মুসলিম, আজ বাংলাদেশে ওয়ালি আউলিয়া বিরোধী, মিলাদ কিয়াম বিরোধী, আল্লাহর নবীকে নূর না বলা, মাটির মানুষ বলা, আমাদের মতো বড় ভাইয়ের মতো বলা, যাবতীয় শবে বরাত বল, শবে বরাতের বিরোধী, তারপরে আপনার ঈদে মিলাদুন নবীর বিরোধী, হুসাইনের বিরোধী, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা মানুষ, এদের দোষ নয়। এরা শুধুমাত্র আমের গাছে শুধু একটা করে কলম, জলপাইয়ের কলম লাগাইছে। এই জলপাইয়ের ছাড়া, জলপাইয়ের যদি ডাল হয়ে থাকে, ওই জলপাইয়ের ডালকে বাঁচাতে গিয়ে আমের গাছ কাটতে পারবো না, কারণ আমের গাছের গোড়া কেটে দিলে জলপাইও মরে যাবে। বরং যদি জলপাই খুব ডিস্টার্ব করে, আস্তে করে জলপাইয়ের ডালটা কেটে ফেলে দিলে আমের গাছে আম ধরবে। কথা বলছেন না কেন? বাতিল 72 কোম্পানির একটারও জন্ম 200 বছর অতিক্রম করেনি। ওলি আউলিয়ার জন্ম নবী সাহাবী থেকে চলে আসতেছে, চলতেই থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি এসে প্রথমে বলবেন কারা কোরআন সুন্নাহর হুকুমত খেলাফতের পক্ষে, আল্লাহ এবং নবীর পক্ষে, এসো আমার কাছে বায়াত হও। বায়াত হবেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ সালাম দুনিয়া থেকে নবী, তারপরও তিনি তার হাতে বায়াত হবেন। আমার আল্লাহর হাবিব আগেই বলে দিয়েছেন ঈসা রুহুল্লাহ বায়াত হবেন ইমাম মাহদীর হাতে, কিন্তু তিনি উম্মত হবেন আমার। কারণটা কি? ইমাম মাহদীর হাত আরেক ওলির হাত, তার হাত আরেক ওলির হাত, তার হাত মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের হাত, তার হাত 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 আখেরি নবীর হাত। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাত 26 নম্বর পারা, 48 নম্বর সূরা, 8 নম্বর 10। আমার আল্লাহ বললেন নবীজি গো, শেষ জামানা থেকে আপনি পর্যন্ত যত মানুষের হাত আপনার হাতে এসে পৌঁছবে, এটা আপনার হাতে বায়াত নয়, আমি আল্লাহর হাতে বায়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বায়াতের কানেকশন যাদের থাকবে তারা হক, বায়াতের কানেকশন বিরোধী বাতিল 72। মিথ্যা। ইমাম মাহদী আসসালামে বায়াত করাবে না? এই জন্য বায়াতের পক্ষে আছেন না নাই? জোরে বলুন। মুসলমান বাবাজিরা, একটু বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না, একটু চিন্তা ভাবনা করবেন। একজন ব্যক্তির ছোট্ট কথা বলে শেষ করব। নাম দেন হযরতে আল্লাহর ওয়ালি
অত্যন্ত বড় মাপের গুনাহগার ছিলেন। তার নাম হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহ। নাম কি? সুদি কারবারি করতেন সারাটা জীবন। মুখস্থ রাখেন, কিসের কারবারি? সুদের কারবারি করতেন। মানুষের কাছে সুদের টাকা দিতেন আর টাকা নিতেন না ফেরত, শুধু সুদের সুদ, সুদের সুদ। মূলধন থেকে সুদ যেটা বের হয়ে আসতো এটা তিনি নিতেন আর মূলধনটা দিয়ে রাখতেন। এমন ধরনের একজন মানুষ, তিনি একদিন হঠাৎ করে এক বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখা যায়, ভালো করে শোনেন, বায়াত হলে কি হয়, বায়াত না হলে কি হয়। বায়াত যে মানুষকে কত পবিত্র বানায়, এই একটি ঘটনা বুঝলে সব বোঝা হয়ে যায়। বলবো? শুনতে রাজি না পালাবেন? সোনামণি আম্মা যান, মা বোন মেয়েরা, আপনাদের খেদমতে আরজ করবো। আম্মা যান, আপনারা নবী নন কিন্তু নবীদের মা। আপনারা নবী নন, নবীদের স্ত্রী। আপনারা ওলির মর্যাদা পাবেন রাবেয়া বসরি। কথা বলেন না কেন? আপনারা ওলিদের স্ত্রী, ওলিদের মা। আপনারা রত্নগর্ভা। আমার সোনামণি আম্মা জান, মা বোন মেয়েরা, আমার নবীজির পক্ষে এই দুনিয়াতে সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছে মহিলা জাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সময় নেই ঘটনা বলার, সম্ভব হলে আমি যদি আল্লাহ তৌফিক দেন আমি সেদিন বলবো। মা বোনদের জন্য সুন্দর করে একটা ওয়াজ আমি বলবো, যদি আল্লাহ তৌফিক দেন 5 তারিখে। মনে থাকবে? আরে বলেন না কেন, মনে থাকবে? সকল মা বোনদের জন্য সুন্দর আয়োজন করবেন। কিন্তু এখানে আমি শুধু এটুকু বলতে চাই, আলমার আতুইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া ফাদাত ফুরুজাহা ফালতাদখুল ফিল জান্নাতি মা শাআত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মহিলা তারা যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানুল মুবারকের রোজা, 3 নম্বর স্বামীর শরীয়ত সম্মত হুকুম মেনে চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত করে পর্দার বিধান যদি রক্ষা করতে পারে, এর আগে যদি কোনো ভুলও হয়ে যায় তওবা করে ফিরে আসবে। আর এগুলি কবুল হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, ঈমান কবুল হওয়ার জন্য একটা লাইনের দরকার। যত মানুষই বাল্ব জ্বালাতে চাক, যদি লাইন না লাগানো হয় বাল্ব জ্বলবে না, মাইক চলবে না, ফ্রিজ চলবে না, ফ্যান ঘুরবে না। কথা বলেন না কেন? 50,000 টাকার যদি আপনার মোবাইল হয়, ওই মোবাইলেও কথা হবে না নেটওয়ার্ক ছাড়া। ঠিক না বা ঠিক? এই জন্য মহিলা পুরুষ যদি সত্যি আপনি আল্লাহর কাছে ইবাদত কবুল করে নিতে চান, মহিলারা পর্দার মধ্যে থেকে আর পুরুষেরা সরাসরি একজন ওলির কাছে বায়াতের কানেকশন নিতে হবে। টিবলে গেলে টিবলের পানি কেন পাক? টিবলের কানেকশন পাইপের সাথে, পাইপের কানেকশন পাতালপুরির সাথে। এই জন্য হাজারো নাপাক মানুষকে সে পাক বানিয়ে দেয়। একজন ওলির কাছে কেন যেতে হবে? ওলির কাছে কেন বায়াত হতে হবে? ওলির কানেকশন, ওলির আমরের কানেকশন আতিউর রাসূলের সাথে, আতিউর রাসূলের কানেকশন আতিউল্লাহর সাথে। আপনি নাপাক মানুষ যাবেন পাক বানিয়ে দেবে, চোর ডাকাত যাবেন ভালো বানায় দিবে, বেনামাজি যাবেন নামাজি বানায় দিবে, আপনাকে ওলি ধুইতে ধুইতে মুছতে মুছতে ওলি বানায়া ছেড়ে দেবে। ঠিক না বা ঠিক বলুন? বাবাজিরা আমার, আলোচনায় আসতেছি। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ এক বাড়িতে গেলেন। এই মুহূর্তে যাওয়ার পর তিনি দেখলেন সেখানে কিছু লোক আছে। সেই লোক সেখানে কোনো, ওই বাড়িতে তেমন কোনো টাকা পয়সা নেই। একটা বকরির মাথা রয়েছে, মাথাটা বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে রান্না করতে দিয়া তিনি গোসল করতে গেলেন। গোসল করে এসে দেখেন পুরা বকরির মাথাটা রান্না হয়েছে, কিন্তু পুরাটাই হয়ে গেছে, রক্তে পরিণত হয়েছে। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ কান্না শুরু করে দিলেন। নিয়ে আসলাম বকরির মাথা, গোশত হয়ে গেল, রক্ত কেন? এবার রাতের বেলা আমার আল্লাহ স্বপ্ন দেখায়, হাবিব আজমি রে, এই যুগের আল্লাহর ওলির কাছে চলে যা, তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিয়া ওলি বানাতে চাই, সুদ ছেড়ে দে। সুবহানাল্লাহ, জোরে বলুন।
হাইবে আজমি পাগলের মতো দৌড়াচ্ছে অলির দরবারে। কেন অলির কাছে যাওয়া লাগবে? অলির কাছে যাচ্ছে, রাস্তায় আমার আল্লাহ কিছু ছোট্ট ছোট্ট মাসুম সন্তানকে ছেড়ে দিল। মাসুমেরা বলে, ওই যে সৎকুর হাবিবে আজমি যাচ্ছে, ওর দিকে তাকায়ও না, ওর শরীরের বাতাস যদি তোমাদের গায়ে লাগে তোমরা নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হাবিবে আজমি আরো দুঃখ পাচ্ছেন আর অলির দরবারে যাচ্ছেন। অলির দরবারে যে কি হলো আমি এখনই বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? তার আগে আমার ভাইয়েরা, এই মাহফিলের জন্য অনেক টাকা খরচ হয়েছে। ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল, সুন্দর করে মাহফিলটা সাজানো হয়েছে। আমার শাহজাহান সিরাজ ভাই আমার পুরা কমিটিকে আশ্বাস দিয়েছেন যে এখানে কিছু অর্থ আসবে যেটা মাদ্রাসা মসজিদের জন্য কাজে লাগবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের জন্য অর্থ ব্যয় করে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে মহল বানায় দেবে। মুসলমান, আমি আদায় করে অভ্যস্ত নই, যেহেতু টাকা পয়সা চুক্তি করে মাহফিল করি না, আদায় করাও পারি না। কত বলেন নেই? পারলে বাক্স দেওয়া হতো। কি দিবেন আপনারা? দেন না, ছেড়ে দেন, দিয়ে দিবে সবাই। বাবারা কেউ ছবি ভিডিও করবেন না। ছবি ভিডিও আমার করলে কিয়ামতে তাকে কিন্তু তার বিরুদ্ধে চোর এবং জালেমের মামলা দিব আল্লাহর কাছে। খবরদার, কোরআনের মাহফিল মানুষ দেখানো জিনিস না, এটা ইবাদত। এটা আল্লাহকে দেখাবো, মানুষকে শোনাবো, ঠিক না? ঠিক। আর আল্লাহ খুশি হয়ে আপনাদের মধ্যে হেদায়েত ঢেলে দিবেন। আমি কাউকে মানুষ দেখানোর জন্য ইবাদত করি না। ছবি ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখানো। এটা কি ইসলামে আছে? এটা এমনি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ করতে পারে, আমরা করব না। আমাদের কাজ হলো মানুষ দেখানো আমল না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব, যেহেতু প্রত্যেকটা ইবাদত আল্লাহ দেখবে। কি ঠিক না? ঠিক। বান্দাকে দেখানোর জন্য নয়, বান্দাকে উৎসাহ দেওয়ার জন্য। এক কথায় সরে যান, দলিল শুধু, কোনো কথা নেই। বায়াত কেন হতে হবে বলবো? কোরআন শরীফ খুলে দেখেন। কোরআন শরীফ যদি কেউ মানতে চান তাকে এগুলি মানতে হবে। কোরআন যিনি মানতে চান না তার সাথে আমার গল্প নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যিনি কোরআন মানতে চান তাকে মানতে হবে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। বলেন তো মুমিনের ভয় করা লাগবে কেন? মুমিন তো মুমিনই, মুমিন তো জান্নাতি, ঠিক না? ঠিক। মুমিনের সাহায্য করা আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে গেছে। আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি মুমিনদের জন্য ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তারপরে মুমিনকে আল্লাহ সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে ভয় দেখালেন কেন? কারণ হলো মুমিন হলেই হবে না, যেই মুমিনের জন্য আল্লাহর ওয়াদা রয়েছে জান্নাত দেওয়ার, ওয়াদা রয়েছে যেই মুমিনকে সাহায্য করার, যেই মুমিনকে ওলি বানানোর, সেই মুমিনের কাজ হচ্ছে কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা ওলিদের সাথী হও। আদেশ কার? আল্লাহর আদেশ মানা ফরজ না বেদাত? ওলির কাছে যাও বেদাত না ফরজ? মাশাআল্লাহ। তো আপনারা মুফতির আব্বা বসে আছেন, আমার ফতোয়ার দরকার কি? ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, চেয়ারম্যানও ফতোয়া দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, দ্বিতীয় নম্বর, মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। যত রাত হবে তত খালি বাড়তে থাকবে ইনশাআল্লাহ। বলেন কোরআন শরীফের সূরাতুল কাহফ, কোন সূরা? সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত, 15 নম্বর পারার শেষ 18 নম্বর সূরা। আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিতে চাই ওদেরকে হেদায়েতের ওলি মুর্শিদ ওদের জন্য খুঁজে বের করে দেয়। ওয়া ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট গোমরাহ, ইসলাম মানার দাবি করে হয়ে যাবে জাহান্নামী পথভ্রষ্ট, ওই মানুষগুলো সারা দুনিয়ায় হক্কানি ওলি থাকবে, কিন্তু ওদের জন্য ওলি খুঁজে পাওয়া সম্ভব নয়।
ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলেন তো, যাদের পথভ্রষ্ট তারা ওলি পাবে না। তা ওলির দুশ্মনী যারা করে, এটা তো আপনার আপনার তো সমস্যা নাই। আল্লাহ তো বলছে পথভ্রষ্ট ওলি মুর্শিদ পাবে না, ও না পাক, আপনার সমস্যা কি? ঠিক না বা ঠিক? আল্লাহ কাকের কথা কি কখনো বিফলে যাবে? আবার আল্লাহ বললেন, এটা 17 নম্বর আয়াত, মুখস্থ রাখেন, খালি দলিল দিয়ে যাচ্ছি। এবার আপনি বলবেন ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। কোরআন শরীফের কোথায় আছে? সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 35। আমার আল্লাহ বলেন, আমাকে পাইতে হলে ওসিলা লাগে। অবতাগু, খোঁজো, ইলাইহি, কে? আল্লাহকে পাওয়ার জন্য কি ওসিলা? ওসিলা খোঁজো। এই ওসিলার ব্যাখ্যা করেছেন রুহুল বয়ান ইমাম হাক্কি রহমাতুল্লাহ স্পষ্ট করেছেন, ফি হাযিহিল আয়াতি ওয়াসিলা ইয়ানি কুরবা সাদিকিন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওসিলা হচ্ছে হক্কানি ওলিদের কাছে যাওয়া, যে ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যারা আল্লাহর সাথে, নবীর সাথে মহব্বতের কানেকশন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, পেয়ে গেলাম এবার সূরাতুল লোকমান 15 নম্বর আয়াত, ওয়াত্তাবিই সাবিলা মান আনাবা ইলাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, তোমরা সেই মানুষগুলিকে অনুসরণ করো যেই মানুষটা দলের স্বার্থে বিক্রি হয়নি, নফসের গোলামিতে কোরআন হাদিস উল্টাপাল্টা করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ন্যস্ত করে দিয়েছে, এমন হক্কানি উলিল আমর আল্লাহর ওলিদের পথ অনুসরণ করো, আমি আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, কষ্ট হয় আপনাদের? বাবা আমার, কেন বায়াত হতে হবে? কষ্ট হচ্ছে? যারা বলে কোরআন হাদিস মানলেই হবে, এরা বাপ মানতে চায়, বাপের আদেশ মানতে চায় না। কোরআন মানতে চায়, কোরআনের আদেশ মানতে চায় না। আল্লাহ মানতে চায়, আল্লাহর আদেশ মানতে চায় না। কথা বলে না, দেখেন না? এবারে শয়তান বলেছিল, আল্লাহ আপনাকে মানব, কিন্তু আল্লাহ বলে উসজুদ লি আদম, সেজদা কর। কই তা মানে না। আল্লাহ মানবে কিন্তু আল্লাহর আদেশ মানবে না। কিয়ামত পর্যন্ত এমন মানুষ থাকবে, আজকে বাংলার জমিনে এমন মানুষ আছে, মহিলাদের জন্য বায়াতের দরকার নাই, মহিলার জন্য নাকি স্বামী বড় পীর। আমি বললাম, স্বামী যদি বড় পীর হয়, তাহলে আসিয়ার স্বামী ফেরাউন, আসিয়ার পীর কে? কথা আসিয়ার পীর কে? ফেরাউন। ফেরাউন তো আসিয়ার স্বামী। পাগলা কোথাকার, কি কয়, মানুষকে ধোকা দেয়। মহিলার জন্য স্বামী বড় পীর নয়, স্বামীর জায়গা কোনদিন মুর্শিদ দখল করবে না, মুর্শিদের জায়গা স্বামী দখল করবে না। সুবহানাল্লাহ বলেন। স্বামী হলো সন্তান প্রজনন, দুনিয়াতে পরস্পর একসাথে থাকার জন্য আল্লাহ শান্তির জন্য ব্যবস্থা করেছে, আর মুর্শিদ বাদ দিতেও দিয়েছেন আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতি বানানোর জন্য। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। পুরুষ হোক মহিলা হোক, যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা হেদায়েতের ওলি মুর্শিদ পাবে। ও মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। যারা পথভ্রষ্ট গুমরাহ জাহান্নামী, এরা সারা জগৎময় খুঁজে কখনো ওলি মুর্শিদ পাওয়া সম্ভব না। কথা বুঝে আসে? আবার কয় যে বাপই বড় পীর, বাপই বলে বড় পীর। ঠিক আছে, অনেক সাহাবীর বাপ কাফের ছিল, ওদের পীর কে? কথা কোন দেখেন, কি বাপ বড় পীর? কি পাগল, কি কয়? বাপ যদি বড় উস্তাদ হয়, তাহলে মাস্টার্স পড়ার জন্য স্কুলে ভর্তি করেন, কলেজে ভর্তি করেন কেন? বাপই মাস্টার্স করাক। বাবা তো আছে, মাস্টার্স পাসও আছে, আছে না? তারপরে তাকে ম্যাথমেটিক্সে পড়াতে হয়, টিচার দিতে হয়, ফিজিক্সের টিচার দিতে হয়, কেমিস্ট্রির টিচার দিতে হয়, বিভিন্ন সাবজেক্টের টিচার দিয়ে তাকে মাস্টার্স মতো পড়াতে হয়। বাবা টিচার থাকার পরেও সে নিজে পড়াতে পারে না, তাকে স্কুল কলেজে পড়ায়, প্রাইমারিতে পড়াতে হয়, তারপরে হাই স্কুলে পড়াতে হয়, তারপরে কলেজে পড়াতে হয়, তারপরে ইউনিভার্সিটি দিতে হয়। কথা বলছেন না কেন? আমার আল্লাহ বলতেছেন, তোর বাপ দাদা সব ঠিক আছে, তারপরও ওলিয়া উলিয়ার কাছে যেতে হয় আমি আল্লাহ এবং নবীর কানেকশন জোগানোর জন্য। কথা কি বুঝতে পেরেছেন? ওলিয়া উলিয়া লাগবে বাবা, এগুলি বলেন না, এগুলি বলেন না, ভুল তথ্য দিবেন না। কোরআন হাদিস মানেন, কেমনে মানেন?
সাহাবায়ে কেরাম কোরআন মানেনি? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম কোরআন মানেন নাই? ডাইরেক্ট কোরআন নাজিল হচ্ছে, নগদ কোরআন সাহাবায়ে কেরাম নিজে মুখস্থ করছেন, লিখতেছেন, ঠিক না বেঠি? কাতেবে ওহী লিখতেছেন, নবীজিকে সামনে রেখে ওই মসজিদে নামাজ পড়ছেন যে মসজিদে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের চেয়ে উত্তম। হারাম শরীফে পড়তেছেন, মসজিদ নববীতে পড়তেছেন, স্বয়ং নবীদের নবী আখেরি নবীর পিছে নামাজ পড়তেছেন। তারপরেও আমার আল্লাহ বললেন, কোরআন হাদিস সব মেনে নেওয়ার পরেও আমি কানেকশন দেই নাই। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা, আয়াত শরীফ নম্বর 10। আমার আল্লাহ বলে দিলেন, নবীজি গো, আমার সাহাবায়ে কেরাম, আপনার সাহাবায়ে কেরাম যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হলো, এটা আমি আল্লাহর কুদরতের কাছে বায়াত হলো। সাহাবায়ে কেরামের বায়াত যদি হতে হয়, আমাদের বায়াত হওয়া লাগবে কিনা জোরে বলুন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنترك امتي على 73 فرقه في روايه اخرى في الترمذي ابو داود بالله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي। তিরমিজির 171, আবু দাউদের 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বললেন, অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা 73 দল হয়ে যাবে। 72 দল তারা কোরআন হাদিস মানার দাবি করবে, তারপরে তাদের ব্যাখ্যাটা হবে নিজের দলের স্বার্থে। আল্লাহ এবং নবীর সন্তুষ্টি, সাহাবীর সন্তুষ্টি, এগুলি বগল তলায় রেখে দিবে। কথা কোন গেন? আল্লাহ এবং নবীর জন্য করবে না, নিজের দলের স্বার্থে ইসলামকে ব্যবহার করবে। 72 ফেরকা, কুল্লুহুম ফিন্নার, এরা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা মাত্র দল, তারা আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করার জন্য ইসলাম মানবে, ওরা হবে জান্নাতি। বলা হলো, আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর বন্ধু, কোন দলটি জান্নাতি? আল্লাহর বন্ধু বললেন, মা আনা আলাইহি ওয়াসাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলে যাবে তারাই হবে জান্নাতি। বলেন তো বাবারা, কোরআন গেল কই, হাদিস গেল কই? এর কথা কোনে দেখেন, এ কোরআন কই? মা আনা, আমি মানে নবী। নবী কি কোরআন? ডাইরেক্ট কোরআন তো নয়, নবী কোরআনের প্র্যাকটিক্যাল পুরুষ। সুবহানাল্লাহ বলো। ওয়া সাহাবী, আমার সাহাবায়ে কেরাম আর আমার মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে যাবে তারাই হবে জান্নাতি। যারা বলেন তাওহীদ তাওহীদ তাওহীদ, ও তাওহীদি জনতা ভাই, দেখেন তো মা আনার ভিতরে তাওহীদ কই, ও আসহাবীর মধ্যে তাওহীদ কই? তাওহীদ তখনই আসবে যখন রিসালাত আর বেলায়াত মানবেন। আখেরি নবী রিসালাত আর সাহাবী হলো বেলায়াত। কথা কোনা দেখেন, বেলায়াত আর রিসালাত মানার মধ্যেই তাওহীদ। আল্লাহর হাবিব বলেন, মা আনা, এটা হলো আহলে সুন্নাত ওয়া আসহাবী ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না জোরে? আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজির মতের সাথে, সাহাবীর মতের সাথে যাদের মত মিলে যাবে তারা হবে জান্নাতি। কারণ কি? আল্লাহ বললেন, বন্ধুগো, যারা আপনাকে মানলো ওরা তো আমি আল্লাহকে মেনে নিল। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন শরীফের সূরাতুল নিসা 80 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন, ও বন্ধু, মানা বললেন আমি, আপনি আখেরি নবী বললেন আপনার সাথে যার মত মিলে যাবে, আপনার মতটাই হচ্ছে তাওহীদের আল্লাহর মত। ওয়া সাহাবী, আপনার সাহাবায়ে কেরাম আপনার হুকুমের বাইরে চলেন নাই। এই জন্য সাহাবায়ে কেরামের ইমানের সাথে যাদের ইমান মিলে যাবে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আমার নবীর সাহাবীর
ইমানের সাথে যাদের ইমান মিলবে ওরা হেদায়েত প্রাপ্ত জান্নাতি মানুষ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের মতের সাথে মিলা হলো আল জামাআত, আর নবীজির সাথে মিলা হলো আহলে সুন্নাত। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবীর মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। এখন বলেন তো, নবী বায়াত হয়েছে আল্লাহর কাছে, আপনি কার কাছে? মানে কথা কোনে দেখেন, কোরআনের কাছে বায়াত হয়েছেন, হাদিসের কাছে বায়াত। বায়াত হলে হাত লাগে, কোরআনে হাত আছে নাকি? আবার হাদিসের হাত আছে, বায়াত লাগে হাত। আল্লাহ স্পষ্ট, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা আপনার কাছে বায়াত হলো ওরা আমার কাছে বায়াত হলো। সুবহানাল্লাহ বলবেন না? এ আপনি তা কে, কোরআন না নবী? সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কাছে বায়াত হয়েছেন সাহাবী, সাহাবীর কাছে বায়াত হয়েছে তাবী, তাবীর কাছে বায়াত হয়েছে ইমাম মুস্তাহিদিন, তাদের কাছে বায়াত হয়েছেন হযরতে 6 ইমাম 76 ইমামগণ, তাদের কাছে বায়াত হয়েছেন ফুরফুরা মেদিনীপুর জনপদ সলসিনা যত ওলিয়া উলিয়া, তাদের কাছে বায়াত হচ্ছেন আপনি। আমি গুনাহগার, আমার হাতে আপনি, এই হাত বাই হাত নবীর হাতে গিয়ে পৌঁছে যাবে। আর যারা এগুলার বিরোধী, নামের আগে শায়েক পিছনে মাদানি ওরফে পাদানি, বাড়ি বাংলাদেশি, কিন্তু নামের মধ্যে মোহাম্মদ নাই। মোহাম্মদ লেখা সেরে, কিন্তু শায়েক আর মাদানি লেখা ফরজ। কথা করে দেখ, কথা বলছেন না কেন? এই বাড়ি বাংলাদেশে লেখে মাদানি, তার মানে মদিনার দুশ্মন। এই তো কই যে হজের যাওয়া গেলে মদিনার যাওয়া লাগবে কেন? আমি বলি ভাই, হজ করা ফরজ। ফরজ তখন হয় যখন ইমান থাকে। মদিনায় যাওয়া নবী প্রেম ইমান, ইমান রক্ষার জন্য মদিনায় যাব। ইমান আসলো, এবার হজ করবো, রোজা রাখবো, নামাজ পড়বো, সব হবে, আমল কবুল হয়ে যাবে। ইমানই নাই, ওরা আবার হজ কিসের? এ কথা কই না জানে? এই জন্য মদিনায় যাওয়া হলো নবী প্রেম ইমান, আর মক্কায় যাওয়া ফরজ হজ। দুটার সমন্বয় হবে। ইমান ছাড়া হজের দাম নাই। এরা যারা মদিনার বিরোধী, এরা আবার লাগায় মাদানি। মানে কথা কনা দেখেন, মক্কি লেখলে তো হয়, রিয়াজি লেখ, ওদের বাড়িতে রিয়াদ, রিয়াদে লেখ, তাহলে কেন কই মাদানি? মোহাম্মদ লেখা যাবে না, মোহাম্মদ লেখা শিরক। অথচ আল্লাহর হাবিব বলেছেন সঈদ আলামির হাদিস, যার নামের আগে পিছে আমি আখেরি নবীর নাম থাকে, আগে অথবা পিছে, কিয়ামতের সুপুপ থেকে আমি টেনে টেনে বের করে তাদেরকে জান্নাতে ঢুকাবো। কিন্তু নবীর মোহাম্মদের নাম সাথে খুব দুশ্মনী। মোহাম্মদ রাসূল বলা যাবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। বলেন, আপনার কোম্পানি নিয়ে থাকেন ভাই, ভালো থাকেন। আমি আমার নবীজির কোম্পানি থাকতে চাই, ঠিক না ভাই? ঠিক বলে বাবারে আমার, সারা রাত বললে চলবে না। সাহাবায়ে কেরাম মিলাদের পক্ষে ছিলেন না মিলাদের বাইরে? জোরে কোন? হ্যাঁ, সাপের বাচ্চা বাইর করবো, দরকার নাই, থাক। আছে সাহাবায়ে কেরাম, হ্যাঁ কথা কন না বাবা, আছে মদিনা শরীফে। আমি আপনাদেরকে বলতে চাই, রাত গভীর হয়ে গেছে, রাত্রি 1:30 পার হয়ে গেছে, আর বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, হায় হায়, আরেকটু হবে? ও সব কটা এখন ধান আছে, সিটা গেছে? কোন কোন ধান দেখি তো, হাত তোলেন তো দেখি। যাক, কয়েক হাজার আছেন, বুঝতে পেরেছি। এখনো কয়েক হাজার বীর বাহাদুর আছেন। আমি আর বাড়াতে চাই না, শুধু বলতে চাই, একটু দেখেন। আমি মদিনা শরীফে যখন গেলাম, মদিনা শরীফে মসজিদে নববীর পাশে এক হুজুর আমাকে বলতেছে, আমার বাংলাদেশি হুজুর, বলছে হুজুর আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী না? বলে জি। তা আপনি ভালোই ওয়াজ করেন। আমি ওয়াজ করি, তা আপনার সমস্যা কি? না না, খুব ভালো, অনেক দলিল আছে আপনাকে। তারপরে কয় যে এত ভালো ওয়াজ করেন, কিন্তু আর একটু যদি ইয়া হতো তার ভালো হতো। কি এমন? কয় যে আপনার ওয়াজের মধ্যে কিছু বেদাত আছে। মানে প্রথমে ফুলে তুললো, তারপরে পিন মেরে দিয়ে পাঞ্চার করে দিল। তাই বললাম ভাইজান, মদিনা শরীফে এসেছি, নবীজির রওজা সামনে, আমি কিন্তু কোনো বাহাদুরকে ছাড়ে দেই না। যেখানেই রেডি সেখানেই রেডি। আই অলওয়েজ রেডি ফর তওবা। আমি কোম্পানি হাতে নিয়ে ঘুরি, টেনশন করবেন না। তা এই মদিনা শরীফে নবীজির রওজার সামনে রেখে একটু তওবা করি, দুই ভাই, হয় আপনি নয় আমি। কথা কি হয়? হ্যাঁ, যদি আমি বেদাতি হই তওবা আপনার কাছে, আর আপনি বেদাতি হন তওবা আমার কাছে। ঠিক আছে না বাবা? হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি মিলাদ পালন করুন। মিলাদ তো নাই, কোরআন হাদিস তো মিলাদ নাই। কোরআন হাদিসে তাই কোরআন হাদিসে তো লুঙ্গিও নাই।
লুঙ্গিটা খোলেন, ওই তো লাভ দিয়ে উঠছে। না হলে বলেন কোন কেতাবের কত পৃষ্ঠা আছে লুঙ্গি পরো। কোরআন শরীফ আছে লিবাসুত তাকওয়া, সূরাতুল আরাফ। লিবাসুত তাকওয়া মানে তাকওয়ার পোশাক পরো, আর তাকওয়ার পোশাক মানে আমার নবীজির সুন্নতির পোশাক। তা আপনার তো শরীরে সুন্নতি পোশাক নাই, আমি কিন্তু মাথার থেকে পা টানবো আর খুলবো। বেদাত বানাইছে, কয় বেদাত কাক কয় বলেন, কয় নবীর সময় যা ছিল না। তাই ঠিক বলছেন তো, কয় হ্যাঁ। তো এ যুগের নবী কে? এটা কার যুগ? কোন নবীর যুগ? লূত আলাইহিস সালামের যুগ? কথা করে দেখেন, কোন নবীর যুগ? কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর যুগ, আর ওই আল্লাহর যুগের শেষ যুগের আখেরি নবীর যুগ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ও ভুল হয়ে গেছে, তো সাহাবীর সময় যা ছিল না। তাই ঠিক আছে তো, বোঝেন, আবার ভুল আবার ফেল করেন না। কয় না ফেল করবেন না, তা ঠিক আছে সাহাবীর সময় ছিল না, তা আপনি সাহাবীর সময় ছিলেন? কয় না, তা আপনি বেদাত। আপনার আব্বাও নাই, আব্বাও বেদাত, দাদাও বেদাত, বেদাতির বেটা বেদাত, তা আপনি কি বেদাত বুঝবেন? কথা কয় না কেন? ট্রিপল বেদাত, দাদাও বেদাত, বাবাও বেদাত, বেটাও বেদাত, তা ট্রিপল বেদাত। হ্যাঁ, তাতে আপনি বেদাত বেদাত করছেন। বেদাত কি? বেদাত কাকে বলে বলেন? বেদাত বুঝাই দিতে হবে তো। আখেরি নবীর সময় মিলাদ ছিল না, সাহাবীর সময় মিলাদ ছিল না। আচ্ছা ভাই আপনার মোবাইলটা দেন তো আমাকে। মোবাইলটা ধরলাম, মোবাইলটা দেন। কই না না মোবাইল দেওয়া যাবে না, মোবাইলের মধ্যে ভালো মন্দ ছবি আছে। দেখে মাশাআল্লাহ, ভালো মন্দ ছবি, এটা আবার কোন নবীর সুন্নত? বাবা ভালো মন্দ ছবি, এটা কোন নবীর সুন্নত? আমার সাথে লাগেন না, খুলে ফেল দেবো সব। মদিনা শরীফ তওবা করাই ছাড়ছি আমি, আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন আমি সাপের বাচ্চা বের করি। তো আমি বললাম বাবা আপনি মন খারাপ করবেন না, আপনার কোম্পানি তো আমি চিনি, তো আপনার কোম্পানির কথাই বলবো, বেশি কথা বলবো না, ছোট্ট করে একটা কোম্পানিটা বার করি। হ্যাঁ, এই কোম্পানিটা দেখে যান, এর মধ্যে তো অনেক কোম্পানি আছে। গোকড়া সাপ বার করতেছি দেখেন। আচ্ছা কেতাব বেশি লাগবে না, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, দলিল মানলে যথেষ্ট। ঘুমের ভান করে থাকলে তাকে সারাদিন জাগালেও জাগবে না, আর ঘুমের মধ্যে আছে 1 2 3 ডাক দিলে ফোঁত করে লাভ ধরবে। আমি আপনাকে বলবো যে আপনার মোবাইলটা দেন, আমি ছবি টবি কিছু দেখবো না, খালি একটু ওই গুগল সার্চে যাব। এত বড় মোবাইল নিলাম, নিয়ে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে বলছে ভাই আপনি একটু দেখেন তো, লেখেন তো। লেখাও তো লাগবে না, আমি লেখার আপনার গুগল স্পিকার আছে না? আছে, দেন তো স্পিকার ক্লিক করুন। স্পিকারে বললাম আর নিমাতুল কুবরা আলাল আলম। আপনার মোবাইল কি কয় আমি একটু দেখি তো। আমার মোবাইল কি বলবে? হয়তো দেখেন কি বলে আপনার মোবাইল দেখি। আর নিমাতুল কুবরা আলাল আলম গুগল সার্চে অর্থাৎ ইয়াতে গুগল স্পিকারে বলে দিলাম, কট করে আর নিমাতুল কুবরা আলম কেতাবের চলে আসলো। আমি ক্লিক করলাম, এই কেতাবটা বের হয়ে আসলো। এই কেতাবটা এটা কিন্তু 1000 বছর আগেকার কেতাব। কয় হাজার বছর? 1000 বছর আগেকার কেতাব। বললাম এরকম তো স্ক্রিনশট টান দিলাম, 1 2 3 6 7 নম্বর পৃষ্ঠা বের করলাম। ফসলুন ফি বয়ানে ফজলে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ মাহফিলের ফজিলতের বয়ানের অধ্যায়। আমি বললাম ভাই আপনার মোবাইলে কেমন মিলাদ কত মিলাদ আসলো? আপনার মোবাইল, আমার মোবাইল তো বাড়ি করিনি, তাহলে তো আরো কিছু বাড়াবে। মোবাইলটা তো আপনার হাতে, কি বলেন দেখেন তো কি লেখে দেখেন। আপনি কত সাহাবীর সঙ্গে মিলাচ্ছেন না? কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যারা আমার নবীজির মিলাদের পক্ষে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দেয়, ওই মানুষগুলো আমি আবু বকর আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ। আমার নবীজি বলেছেন নিজেই তিনি আমার কবরের সাথী, তিনি হিজরতের সাথী, তিনি আমার জান্নাতের সাথী। ওই সিদ্দিক আকবর বলেন মিলাদের মধ্যে যারা অর্থ সময় শ্রম ব্যয় করে ওদের জন্য আমি আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর ঘোষণা দিলাম ওরা আমার সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। আমি বললাম ভাই আপনার মোবাইল কিংবা কয়
আবু বকর কি সাহাবী নাকি অন্য কিছু? কই সাহাবী। তো আপনি বলেন সাহাবীর যুগে যাচ্ছে না তাই বেদাত। বেদাত হলো না, তো সুন্নত হয়ে গেল, সুন্নতে সাহাবা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? আল্লাহর বন্ধু বলে তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহর বন্ধু বলেন ফিতনা অচিরে আসছে, সায়ারা ফিতনা, অতি শীঘ্রই তোমরা ফাসায়ারা ফিতনা, অতি শীঘ্রই ফিতনা চলে আসবে। ওই ফিতনার সময় সাহাবায়ে কেরাম কি বলবেন, কি করবেন তিনি প্রশ্ন করলেন। তারা হুজুর উত্তর দিচ্ছেন তামাসসাকু বিসুন্নতি, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আবু বকর ওমর ওসমান আলী চার খলিফার সুন্নাত তোমরা তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমাদের মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, মজবুত করে ধরো সাহাবায়ে কেরামের সুন্নাত। তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনায় ফেলতে পারবে না। চার সাহাবী, চার খলিফাকে খুলাফায়ে রাশিদা বলা হয়। চার সাহাবী বললেন এক কথায়, কলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফাকাদ আহয়াল ইসলাম, যে ব্যক্তি মিলাদের পক্ষে অর্থ সময় ইসলাম ব্যয় করবে। আমি আল্লাহর নবীর সাহাবী যিনি বলেছেন আমার পরে যে নবী হতো তিনি হতেন ওমর। সুবহানাল্লাহ বলেন। সে ওমর বলতেছেন তারা ইসলামকে জিন্দা করার সওয়াব পাবে যারা মিলাদের পক্ষে থাকবে। আপনি থাকেন না ভাই, আমি থাকতে চাই। কথা বল না কেন জোরে? কলা উসমান গনি জিন নূরাইন, দুই নূরের অধিকারী উসমান। কয় নূর? আমার নবী বলেন উসমান আমি শুধু নূর নই, আমি আল্লাহর পক্ষ থেকে নূর হিসেবে এসেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোরআন শরীফ নিয়ে যে নবী এসেছেন পুরুষ নবী, ওই নবী মুহাম্মদ তিনি হলেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন ও উসমান গনি আমি শুধু নূর নই, আমার সন্তানরাও নূর। ও উসমান গনি আমার এক মেয়েকে বিয়ে করেছ তুমি, রুকাইয়াকে ইন্তেকাল করলো, উম্মে কুলসুম দিয়ে বিয়ে দিলাম, দুই মেয়েকে তুমি বিয়ে করেছ। এই জন্য নূর নবীর দুই মেয়ে যে নিয়েছে তার নাম জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। নবীর কন্যারাই নূর, নবী হলো মাটি, খালি ভরভর করে বাড়াচ্ছে। মুসলমান আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কথা বললে সারা রাত সারাদিন শেষ হবে না, শুধু দলিল আর দলিল আসবে, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। এই জন্যই বাতিল কোম্পানি চিন্তা করে এই মানুষ থেকে বাঁচাও, পুরা এলাকায় যাত্রা হোক, গান হোক, হাউজি হোক, আমাদের কোনো টেনশন নাই, সব টাকা নিয়ে যাক, সবার ইমান নিয়ে যাক। আমাদের দুধ যে দুধের উপর, মদের বোতলের উপর দুধের মুরুখ লাগায় বিক্রি করতেছি, খুলবে না, সব হাউজি খেলে নিয়ে যাক, যাত্রা হোক, সমস্যা নাই। আশরাফ সিদ্দিকীর মতো আলেমকে আসতে দিও না, ও এমন ওয়াজ টানে বের করবে আমাদের মুখে দুধের উপর, মদের উপর দুধের মরক খুলে যাবে, মদ ভর ভর করে বাড়াবে, সাধারণ মানুষের কাছে আমরা ধরা খেয়ে যাব। 40 বছর আগেকার আমাদের ভক্তরা কেটে কেটে তার কাছে বায়াত হয়ে যাচ্ছে, কাকে নিয়ে ব্যবসা করব? ও আল্লাহ আপনি তো ব্যবসা করাতে পারবেন না, মানুষদের ব্যবসা করা লাগবে, তাছাড়া পেট আমার চলবে না। কথা বলুন মুসলমান। এই জন্য এই শাহজাদপুরের বুকে আমার সম্মানিত এমপি মহোদয়, একজন অত্যন্ত সরল মনের মানুষ, সম্মানিত আমার ওসি মহোদয়, টিয়ানো মহোদয়, তাদের কাছে গিয়ে আস্তে করে বলে উনি একটা বিতর্কিত মানুষ, কারণ উনি আসলে আমাদের মুখোশ খুলে যাবে, মানুষ চিনে ফেলবে, ব্যবসা বন্ধ হবে। নাকি কোনদিন শুনছেন ওই যে যাত্রা হচ্ছে, যদি হয় তাহলে কিন্তু মারামারি হয়ে যাবে? শুনছেন? একটা কোনো অন্যায় কাজে তাদের বাধা নাই, কিন্তু কোরআনের মাহফিল হোক না এটাই তাদের বাধা। কিন্তু তাদের কোরআন কি আমার কোরআন থেকে আলাদা? তাদের কোরআনে আয়াত আছে কিনা আমার প্রিয় ভাইরা?
আল্লাহর কসম, কোন দল বা ব্যক্তির আমি বিরোধী নই। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর পক্ষে যদি ভিক্ষুকও থাকে, বাদশাও থাকে, পেন্টুলালাও থাকে, ও আমার মাথার তাজ। আর আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর বাইরে যদি ডক্টর আশরাফ বা তার 14 কুষ্টিও চলে যায়, আমি কোনোদিনও হক বলবো না, বাতিল নামে প্রচার করব। একটু বোঝার চেষ্টা করবেন। قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শরীফের 24 নম্বর পারার শেষ সূরাতুল হামিম সাজদা আয়াত শরীফ নম্বর 26। আমার আল্লাহ বললেন, কালাল্লাযীনা কাফারু, মুখস্থ রাখেন, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনের সত্য কথা যারা বলে, খবরদার তাদের কোরআন শোনো না, শুনতে দিও না। এই কথাটা তারা বলে যারা কালাল্লাযীনা কাফারু। ঠিক ঠিক, যদি আমি বলি তাহলে কেউ আশরাফ সিদ্দিকী কাফের কলো। আমি বলিনি, কোরআন বলতেছি। কালাল্লাযীনা কাফারু মানে মুমিনেরা বলতো। কথা কোনে কারা বলতো? আল্লাহ বলতো। আরেক বাত, কালা মানে বলতো, আল্লাযীনা যারা, কাফারু মানে কাফের, কাফেরেরা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনের সত্য কথা যারা বলে, তোমরা ধর্মের নামে যে উল্টা পাল্টা করতেছ, উল্টা সিধা করতেছ। কাফেরেরাও তো একটা ধর্ম মানতো। কথা বলছেন না কেন? তোমরা ধর্মের নামে মানুষকে যে হারাম হালাল উল্টা পাল্টা করে দিয়ে নিজের দলীয় স্বার্থ, নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করতে ব্যস্ত রয়েছ। এই 2 নম্বরই প্রচেষ্টায়, 2 নম্বরই কাজে যদি তোমরা সফল হতে চাও, বিজয় লাভ করতে চাও, তাহলে যারা কোরআনের সত্য কথা বলে তাদের কথা শুনো না, শুনতে দিও না। এই কথাটা আল্লাহ বলেছেন, কালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলতো। আজকের দিনে যারা কোরআন সুন্নাহর সত্য কথা বলতে বাধা দিতেছেন ধর্মের নামে মাথায় টুপি দিয়া, এই মানুষগুলি এক সময় বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে মানুষ মাথায় টুপি দিয়ে ঘুরতে পারবে না। আজকে টুপিওয়ালারা মাহফিল বন্ধ করতেছেন, আওয়ামী লীগ নেতারা মাহফিল চালু করতেছে। কথা কোন দেখেন কেমন হলো গো? কেমন টুপিওয়ালারা আপনারা? কালাল্লাযীনা কাফারু। এই আয়াত যদি আপনাদের কোরআনে থাকে তাহলে রাতের অন্ধকারে একটু নিজে ফতোয়া দিন, আমি কোন দলে আছি। মাহফিল বন্ধ করার জন্য টাকা নিয়ে ঘুরি আর খালি কাছুকুচু করি, তাড়াতাড়ি বন্ধ, তাড়াতাড়ি বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ করেন। ওই লোক আসা যাবে না। কেন পারেন না? 100 কোটি টাকার চ্যালেঞ্জ দেওয়া আছে, জীবন আর ভিক্ষা খাওয়া লাগবে না। আসেন বীর বাহাদুর, আই অলওয়েজ রেডি ফর তওবা, আমাকে তওবা করাও, 100 কোটি টাকা নিয়ে যাও। আসলে 14 গোষ্ঠী শুদ্ধা তওবা করে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন যার কারণে এই সমস্যাগুলি হয়ে যাচ্ছে। যাক না, আমি মালিকের গোলাম, আমার মালিকের জগৎ গোটাটা। মালিকের কোন জমির ঘাস তোলা লাগবে ওটা মালিকই সেট করবে। আমার ভাইয়ের যদি 20 বিঘা জমি থাকে, উনি যদি একটা কামলা নেয়, কোন জমি তুমি ঘাস তুলে নিবে অন্য কেউ আসে বাধা দিতে পারবে? এখন ওনার জমি উনি কামলা লাগিয়ে দিচ্ছে, কামলা খবরদার ঘাস তোলা পারবি না। ভাই এখন শুনলো কে রে আমার কামলাক বাধা দিস তুই, তোর তো সাহস কম না? ঠিক না? ঠিক। আমরা কাল কামলা আল্লাহর পক্ষ থেকে শ্রমিকের কাজ করছি। ডক্টর আশরাফ সিদ্দিকীর নিজের কিছু নেই, আমি মালিকের গোলামি করছি। মালিকের গোটা জগৎ, গোটা জগতের কোন জমির কোথাকার ঘাস আগাছা আমার দ্বারা তুলে নিবে ওটা তিনি তুলে নিবেন, দুনিয়ার কেউ বাধা দিয়ে পারবেন না। বরং পাগল হয়ে যাবে মানুষ। আমি দেখতেছি যত জায়গায় যাই খালি মানুষের জায়গা দিতে পারে না। কে রে পাগল, কি হলো? আমি তো খালি ভুল কথা কই, খালি মিথ্যা কথা কই আর ভণ্ডামি করি। বিতর্কিত কথা শোনার জন্য মানুষ এত পাগল কেন? কিন্তু পরে দেখতেছি না, এরা সব নবীর সৈনিক। নবীজির সৈনিকেরা কখনো ভুল করবে না। 70 বছর ধরে ভুল পথে ছিল, আজকে দেখতে পেয়েছি ইমানের বারুদ আপনার ভিতরে ভরা আছে। আশরাফ সিদ্দিকী একটা ঠোকা দিয়েছে, একটা ম্যাচ ভাঁ করে জ্বলে উঠেছে। 30 বছর 40 বছর 50 বছর আপনি ভুল পথে ছিলেন, থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেছেন ফিরে আসো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে গুনার জায়গায় নেকি দিয়ে পরিবর্তন করব। ক্ষমতা কার?
আল্লাহর পাওয়ার এত বেশি, তিনি এত পাওয়ারফুল মালিক, সেই মালিকের গোলামি করতে এসেছি, কোনো মাস্তানি করতে আসিনি। তিনি গোলামি করে নেবেন করবো, যদি বলে আস্তে আস্তে দিয়ে কবরে যা লাগবে, জি আল্লাহ তাড়াতাড়ি ঢুকান, তাড়াতাড়ি জান্নাতে চলে যায়, দুনিয়া তার থাকতে ভালো লাগে না, ঠিক না? ঠিক বলুন। আসুন, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমার ভাইজানগুলোকে হেদায়েত দান করুন, যারা টুই মাধ্যমে মাহফিল বন্ধ করার চেষ্টা করে, এদেরকে আল্লাহ হেদায়েত দেয়, সবাই আমিন। এদের বিরুদ্ধে করবো না, আমি এদের নাম বলবো না, এদের কষ্ট দিতে চাই না, এদেরকে আল্লাহ সহজ করে দেখ, সত্য ইসলাম বোঝার তৌফিক দেখ। বাংলাদেশের মানুষের ভিতরে ওলিয়া উলিয়া রক্ত বইছে, যত কথাই বলেন 40 বছর ধরে আপনি মিথ্যা ছড়াবেন, আশরাফ সিদ্দিকীর মতো একটা বক্তা একটা ওয়াজ করবে, 40 বছরে সব চুরমার হয়ে ওর ভিতরে ইমানের বাতি জ্বলবে, আপনি কিছুই করতে পারবেন না, ঠেকাতে পারবেন না। বালির বাদ যেমন পানি আটকাতে পারে না, আপনিও আটকাতে পারবেন না। ধর্মর করে দৌড়াবে মানুষ, ঠিক না? ঠিক বাবা, আপনারা খুশি হবেন আজকে বাতিল 72 কোম্পানির মধ্যে যারা ছিল 40 বছর 50 বছর, তারা খালি কুরকুর কুরকুর আসবে, হুজুর আজকে স্বপ্নে আপনার কাছে বাহাত হয়েছে, হুজুর মাশাআল্লাহ স্বপ্নে হয়েছেন, এখন কি হুজুর ডাইরেক্ট খবর চাই, 50 বছর ধরে তাকে বিপদে ফেলাচ্ছে। আসল কথা হলো পানি সবই পানি, টিউবওয়েলের পানিতে গেলে পাক হতেন, আর ওই পেশাব পায়খানার পানির সাথে গেলে না পাক হতেন। এখন যদি পানি টিউবওয়েলে পান, খুঁজে বের করবেন, ঠিক না? ঠিক জন্য মন খারাপ করতেছেন নাকি আপনারা? পানি তো সবই, আপনি খুঁজে বের করতে হবে, খোঁজাটা আপনার দায়িত্ব। যে কোনো পানিতে অজু গোসল করলে অজু গোসল হয় না, নাপাক ছিলেন সিঙ্গেল হয়ে যাবেন ডবল, কারণ ওটা পানি নাপাক পানি, ঠিক না? ঠিক। কিন্তু পাক পানি খুঁজে বের করতে হবে, তাহলে আপনি পাক হতে নাপাক, আপনাকে ধুয়ে মুছে পাক বানাবে। এই পাক হতে চাই আমরা, তাহলে হক্কানি ওলিদের কাছে বায়াত হবেন। রাজি তো ভাই আমার? যে ওলি পছন্দ হয়, আমার নুকালির হুজুর রয়েছে এখানে, আমার ইয়া ভাই রয়েছে, যারা যারা আছে এখানে অনেক ওলিরা রয়েছেন, আমি সকল ওলির তো নাম জানি না, তো যার কাছে পছন্দ হয়, আমি গুনাহগারের কাছে বায়াত হতে এরকম নয়। ডক্টর আশরাফ সিদ্দিকী হাজার হাজার ডক্টর আশরাফ তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে না, আর হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে কবরে ঢোকাতেও আল্লাহর 1 সেকেন্ড লাগে না। আমার কিছু নেই, আমার মালিকের গোলামি করছি। যদি মন চায় আমার কাছে তওবা করবেন, বায়াত হবেন, হতে পারে, না হলে যে কোনো ওলির কাছে পছন্দ হয় তার কাছে হন, কিন্তু বাতিল কোম্পানির কাছে যান না। আপনার বাপ দাদা বাতিল কোম্পানির যায়নি, আপনি কি নতুন মুসলমান হতে চান? এই যে বাতিল কোম্পানি বাদ দেন, আল্লাহ এবং রাসূলকে মানার জন্য পুরাতন কোম্পানির দিকে চলে যান। শাহজালালের জমি এটা, শাহ পরারের জমি, শাহ মাকদুমের জমি, মায়ের সবার বলখের জমি এটা। এই জমিনে বাতিল ফেরকা শুধু আগাছা মতো চলবে, আমের গাছে জলপাইয়ের কলম হিসাবে চলবে, কিন্তু আমের গাছ দাবি করার অধিকার নেই। মনে থাকবে তো? আল্লাহ বোঝার তৌফিক দিন। ওয়াজ আবার সারা জীবন না হোক, আমার কোনো আপত্তি নাই, সারা পৃথিবী চেয়ে আছে, আমি ওয়াজ করে শেষ করতে পারবো না। আমার মুরিদদের বাইরে খাইয়ে বেড়াতে চায়, যত লাখ মুরিদ আল্লাহ দিছে, খাবার যদি আজ থেকে শুরু করি একজন করে, তো মাশাআল্লাহ মরে যাবো, তাও মুরিদ শেষ হবে না। ও টেনশনই নাই আমার, খাওয়ারও চিন্তা নাই, নেওয়ারও চিন্তা নাই, 10 টাকা হাদিও চায় না, কারো বইয়ের সাথে দেখা করতেও চায় না, ও চিন্তায় ওই পেজটা আউট করে দিচ্ছে। কথা বলছেন না কেন? আমার জিন্দেগি আমার মালিকের সন্তুষ্টির জন্য, মালিক যদি দয়া করেন আমি কাজ করব, মালিক যদি না করেন করবো না। পৃথিবীর কেউ নেই বন্ধ করবে, তবে যখনই বন্ধ করতে চেয়েছেন সে এলাকা মানুষ পাগল হয়েছে। আমার সম্মানিত এমপি মহোদয়, আমার সম্মানিত মেয়র মহোদয়, ওনারা দেখেন আজকে মাহফিল করে দিলেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আমাকে প্রতিদিন আসতে হবে? একটাই যথেষ্ট। যদি কারো ভিতরে হেদায়েতের বাতি বারুদ ভরানো থাকে, আমি সারি কাঁদি ঠোকাই দিয়ে গেলাম, ইনশাআল্লাহ জ্বলবে। আল্লাহ বোঝার তৌফিক দিন, আমরা যেন বুঝতে পারি। তাহলে ওকে বললাম, ভাই আপনার মোবাইলে তো মিলাদের দলিল আছে, আরো একটা বের করে দিলাম, আখবারুল আখিয়ার, এটাও বের করলাম, আখবারুল আখিয়ার বের করলাম, বের করে 624 পৃষ্ঠা বের করলাম, যে আপনার কিতাব, আপনার মোবাইল, এখন তো সব কিতাবই ইন্টারনেটে গেছে। কথা বুঝতেছেন না আপনারা? সব কিতাব কোথায় গেছে? ইন্টারনেট। খালি নাম লিখলেই হয়, আখবারুল আখিয়ার। লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ। সারা ভারত পাকিস্তান বাংলাদেশের এমন কোন বাংলার কোন আল্লাহওয়ালা নেই, এমন কোন দল নেই, এমন কোন মত নেই আব্দুল হক মুহাদ্দিস দেহলেভিকে ওভারটেক করবে। ইনি সকল ওস্তাদের আসানিদ, ওস্তাদুল আসানিস বলা হয়, তিনি হলেন সকল ওস্তাদের হেড, সর্দার। সেই ওস্তাদের লেখা কেতাব আজ বাংলার প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, মুকাদ্দামাতু মিশকাত, এরপরে মাদারিজুন নবুওয়াত, সহি হাদিসের ইবারত দিয়ে তিনি সনদ ভিত্তিক আমার নবীজির জীবনী লিখেছেন, সুবহানাল্লাহ। এরপরে লিখেছেন আখবারুল আখিয়ার, আমার নবীজির জীবন নিয়ে তিনি লিখেছেন সারা জগতের শ্রেষ্ঠ মানুষ।
তার খবর, যেটা বলুন সুবহানাল্লাহ। এই খবরের মধ্যে গিয়ে তিনি বলছেন 624 পৃষ্ঠায় বের করলাম। আমি ভাই বললাম, ভাই আপনার কোম্পানি কোনটা একটু দেখি তো, সে কোম্পানিতে আছে কিনা। আয় अल्लाह, मेरे कोई अमल ऐसे नहीं है जिसे आपने दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल फसादियत मौजूद रहते हैं। मुझे अलबत्त मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरे जाते पाक की गायबत को बहुत शानदार होता है। वो ये है कि मजलिस से मिलाद के मौके, मजलिस से सीरात नहीं, मजलिस से मिलाद के मौके मैं अब्दुल हक खड़े होकर सलाम पढ़ता हूँ। अल्लाह, ये अमल मेरे नाजात का जरिया कर देता है। আমার আল্লাহ, আমার এমন কোনো আমল নেই যে আমলটা আপনার কাছে পেশ করার মতো। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সব আমল করি, কোরআন পড়ি, কোরআন পড়াই, হাদিস পড়ি, হাদিস পড়াই, কিন্তু কোনটা কবুল হয়েছে আমি জানি না। ফাসাদিয়াত মজুদ আছে, ফাসাদিয়াত দিয়ে ভরা থাকতে পারে, ভুল ত্রুটিতে ভরা থাকতে পারে। আলবত কেবলমাত্র শুধুমাত্র মুঝে হাকির ও ফাকির কা, আমি হাকির ফাকির অধম আব্দুল হকের এক আমল, একটি আমল স্রেফ শুধুমাত্র তেরে জাতে পাক, আপনি আল্লাহ পাকের কাছে तेरे जाते पाक की गैबत कुछ से बहुत शानदार होता है, যা আপনার কাছে পেশ করার মতো সবচাইতে যোগ্যতা সম্পন্ন শানদার আমল, জাকজমকপূর্ণ আমল। ও ये है, ওই আমলটা এইটা কে মজলিসে মিলাদ কি মৌকে, মিলাদের অনুষ্ঠানে, মিলাদ মাহফিলে আমি আব্দুল হক খাড়ে হোকর সালাম পড়তা হूं, দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি। আপনি আব্বাকে অস্বীকার করে আপনি বৈধ সন্তান দাবি করতে চান? আব্বা আব্বাই, আব্বা ভুল করলে সন্তান বিপদে আছে, আর সন্তান ভুল করলে তওবা করলেই মিটে যাবে। এটা কথা কোনা কেন? সন্তান ভুল করলে তওবা করলেই, কিন্তু বাপ যদি ভুল হয় সন্তানের চোখে, তাহলে বিপদ আছে।